ওরে কান্না দেখলে যদি সন্তানের কান্নায় মায়ের মায়া বাড়ে, ছাত্রের কান্না দেখলে যদি শিক্ষকের মায়া বাড়ে, ওরে আমার মাওলার মায়া কি কম? ওরে আমার মাওলারে যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে একবার ডাক দিতে পারো, হে মালিক, এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ আমারে কত সম্মানের চেয়ারে বসাইছেন, আসলে আমার মতো খারাপ জমিনে কেউ নাই। আমি চোখ বন্ধ করে দেখলাম গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। এই অবস্থায় যদি আজরাইল আমার রুহটা নিতে আসে, আমার মনে হয় আমি ঈমান নিয়ে মরার বিছানায় যেতে পারবো না রে বাবা। ও আল্লাহর বান্দারা, আজকে তোমাদের পাও দইরা দইরা বয়ান করি কেন? এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করলাম, একবারও বলি না ও কলিজার যুবকেরা তাড়াতাড়ি পাগড়ি লাগা, হাতে তসবিহ নে, স্কুলে তালা লাগায় মাদ্রাসায় আয়। একবারও বলি নাই বলবো না, তাহলে বলবো কি? বলবো হে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, লেখাপড়া করো আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই। বাবা তুমি ডাক্তার হও, কলিজা দিয়া দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার দাবি একটা, বেয়াদব কোনোদিন হইও না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন শিক্ষক যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন মুরব্বী ওলামায়ে কেরাম কষ্ট না পায়। জীবনে আদর্শ নিয়ে ডাক্তার হও, তোমার সম্মান থাকবে সবার উপরে, তোমাকে সবাই মাথায় সম্মান নিয়ে চলবে। কিন্তু ডাক্তার হইয়া যদি আদর্শ ঠিক রাখতে না পারো, ডাক্তার হইলেও তাসলিমার মতো জুতার বাড়ি খায়া পালানো লাগবে। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ ক্লাসের মধ্যে ঢুইকা কয়, এই ছেলে মেয়েরা আমার চিনুসনি, কয় চিনি স্যার। নাম কি জানো নি? কয় জানি। বল। কয় বেয়াদবি হবে। কয় শোন, আমার নাম আহমদ শরীফ, আমি ঢাকা কলেজের প্রফেসর। শোন, এত জীবন শুনছো কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজকে থেকে শুনে রাখ, মক্কা শরীফ লাগবে না, মদিনা শরীফ লাগবে না, হাদিস শরীফ লাগবে না, কোরআন শরীফ লাগবে না, আজকে থেকে আমি আহমদ শরীফ যথেষ্ট। মরার আগে ছেলে মেয়েকে বলে গেছিল, আমি মরার পরে কবর বিশ্বাস করি না, আমি মইরা গেলে কবরে তোরা দাফন করবি না। ঠিকই ওই নাস্তিক বেঈমানের কবরে দাফন করা হয় নাই, সন্তানেরা দেহটা দান করে দিছে হসপিটালে, ওর কপালে কবরও নাই। এই প্রফেসর হইয়া লাভ নাই রে বাবা। সম্মানের একটা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, মানুষ যেন তোমার কলিজা দিয়া দোয়া করে। এই জন্য লাগবে তোমার সুন্দর চরিত্র, আদব নিয়ে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া ছাড়া আগাইতে পারবা না। তোমার জীবনের সফলতার এক নাম্বার দোয়া মা বাবা, জীবনের সফলতার দ্বিতীয় দোয়া শিক্ষকের দোয়া লাগবে। আমার আব্বা আম্মা আমাকে দোয়া করছেন, আল্লাহ আমাকে ভালো বানাইছেন, কিন্তু এই চেয়ারে বৈশাখ বয়ান করা আমার আব্বা আমাকে শিখান নাই, আম্মা আমাকে শিখান নাই, আমাকে হাতে কলমে দইরা দইরা আমাকে কথা শিখাইছেন, লেখা শিখাইছেন, বলা শিখাইছেন আমার শিক্ষক। অতএব শিক্ষকের অবদান ভুলার মতো না। যদি খবরদার, মা বাবার দোয়া আল্লাহর কসম তোমার জীবনের সফলতার চাবি, শিক্ষকের দোয়া তোমার জীবনের সফলতার চাবি, ওলামায়ে কেরামের দোয়া সফলতার চাবি। ঠিক এর বিপরীতে মা বাবার বরদোয়া তোমার জীবনের জন্য আগুন, ওস্তাদের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন, ওলামায়ে কেরামের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন। আজকে বাংলাদেশে যত ঝামেলা দেখতেছো, আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। এই জন্য যুবকেরে বলি, পাও দুইটা ধইরা বলি, অঙ্গীকার কর, শপথ কর, ওয়াদা কর,
জীবনে মা বাবার দোয়া নিব, দোয়া নিতে না পারলেও অঙ্গীকার কর বদদোয়াটা নিবি না। যদি নেও মরার আগে পঙ্গু হয়ে যাবি, চাকার তলে মাথা ঢুকে যাবে, টেরই পাবি না। শিক্ষকের দোয়া নিবি, যদি নাও পারো অঙ্গীকার কর কোনোদিন শিক্ষকের বদদোয়া নিবা না। যদি পারো উলামায়ে কেরামের দোয়া নিবা, যদি না পারো অঙ্গীকার করো কোনোদিন বেয়াদবি করে বদদোয়াটা নিবা না। এই অঙ্গীকার কইরা যদি চলো, ডাক্তার হলেও তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন সফল। এই জমিনে বাবা তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ দুই না এক, তোমার আমার নবী এক, তোমার আমার কোরআন, তোমার আমার কাবা, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা, সব এক না? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা কাফন হবে তিনটা, কালার হবে আলাদা। কাফনের সংখ্যাও কি? যত বড় টাকাওয়ালা হও না কেন, মইরা গেলে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব রিক্সাওয়ালা হইয়া যদি মরো, একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারেও 3 কাফন, তোমারও 3 কাফন। কালার আলাদা না সব এক? কি কালার? কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ। তাহলে এত ভাব দেখাও কেন? আমি বক্তা বক্তা ভাব দেখাই, তুমি টাকার ভাব দেখাও। যত ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবো ওদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। নাকি আপনাদের প্রশ্ন আলাদা? কে স্কুলে পড়ে, কে কলেজে পড়ে, কে মাদ্রাসায় পড়ে, কে হুজুর না, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে পীর, কে মুরিদ। সবার বেলায় প্রশ্ন 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন এই 3টা প্রশ্নের জবাব যে দিবে তার জন্য কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। যারা জবাব দিবে তাদের জন্য ভালো, দিতে পারবে না কপাল খারাপ। এখন পারবে কারা? আমরা হুজুরেরা। কি হুজুর হইয়া কবরে জবাব দিতে পারবো গ্যারান্টি? আরে আমরা হুজুর কেন? রহমতের নবীর হাতে গড়া সাহাবা, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন হাতে, পাইছেন না? তারা কত দামি, তাদের তেলাওয়াত কত সুন্দর, জিকির কত সুন্দর, তেলাওয়াত রোজা কত সুন্দর। এই যে জান্নাতের টিকিট পাইয়াও তারা জীবন ভর শুধু কান্না 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 কান্না। রহমতের নবী বলেন আমি রাতের বেলা আমার হুজরায়, আম্মা জান আয়েশার হুজরায় আমি ঘুমায় গেছি। আমার চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। রাতের গভীরে কে আমার মসজিদে কে কাঁদে? আমার চোখ সজাগ হয়ে গেল। আমি ওইটা তাকায় দেখি মসজিদে নববীর মধ্যে এই রাতের গভীরে অচেনা কেউ কাঁদে না। জান্নাতি সাহাবী, 1 নম্বরের সাহাবী জান্নাতি, আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। মায়ার নবী হেঁটে হেঁটে বাইর হইলেন। এবার নামাজ শেষ, নবী পেছনে তাকায় দেখে আবু বকর হাউ মাউ করে কাঁদতেছেন। নবী নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলেন, আবু বকর আপনি রাতের গভীরে সবাই ঘুমায়, আপনি কেন নামাজে দাঁড়ায় কান্না করলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিকের আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করতেছি। নবী বললেন, আপনাকে তো আল্লাহ জান্নাতের টিকিট দিছেন, আবার ভয় কেন?
আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিছেন, আমার ভয় লাগে আবার না জানি কোনো আমলের দ্বারা আল্লাহ বেজার হইয়া টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে। এই ভয়ে কান্না করি, কারণ নবী আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান হবে বড় ভয়ঙ্কর। যেই ভয়ঙ্করের কথা বলতে গিয়া নবী আপনি পর্যন্ত যার যার কান্না করেছেন, বুক ভিজায় দিছেন কান্না করে। কেমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। নবী আপনি তো বলেছেন জমিনটা হয়ে যাবে পুরা সমান, আল্লাহর আদালত হবে সিরিয়ার জমিনে বা আরাফাতের ময়দানে। জমিনটা সূর্যের নিচে আইসে এবং তাপ দেওয়া শুরু করবে, সূর্যের গরমে জমিনটা হবে তামা। ও নবী আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার মাওলাও তো রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন নবী আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, আল্লাহ তাআলার কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে রে মুমিন। ও নবী আপনি বলেছেন ওই সময় হাসরের এমন ভয়াবহ অবস্থা হবে, জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজিগুলো কই, বেপরদাওয়ালারা কই, গুনাহগারগুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। জাহান্নামের আওয়াজে আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া ধর, সামনের দিকে যেন আসতে না পারে। আমি বিচারটা শেষ করে নেই, তারপরে ওর খোরাক দিব। জাহান্নামকে ধৈর্যই রাখতে পারে না। এমন এক অবস্থা, রহমতের নবীও কান্না শুরু করবেন, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মতেরও যেন ধরতে না পারে। আমার উম্মতের যদি জাহান্নাম খাইয়াই ফালায়, আমি জান্নাতের দরওয়াজায় যাব না। তখন আমার আল্লাহ ফেরেশতাকে ডাকবে, আয় আয়। আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়ে বলবে, জাহান্নামের গায়ে পানিটা ছিটাইয়া দাও। ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছন দিকে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ 70,000 শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, এমনকি বরকতের পানি দিলা, একটু পানি দেওয়া মাত্র জাহান্নামের এমন দৌড় পেছন দিকে ভাগা শুরু হয়ে গেল। ও আল্লাহ, এটা কোন বরকতের পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোনো সমুদ্রের পানি, নাকি জমজমের পানি, নাকি এটা বৃষ্টির বরকতি পানি? আল্লাহ বলবে, না ফেরেশতা, এই পানিটা আবে হায়াতের পানিও না, এই পানিটা কাউসারের পানিও না, এই পানিটা জমজমের পানিও না, এই পানি আমার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। ওই বাংলাদেশ মাঠের মধ্যে চোখের পানি সে কান্না করেছে আর বলছে, জীবনের শয়তানের ধোকায় কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, ও আল্লাহ জীবনে কত গাড়ি কাটলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, আর গাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ওই আমার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। ও বেনামাজি বাবারা, ও আমার কলিজার যুবক, টুপি মাথায় দিয়েছে জাহান্নামের আগুনের ভয়, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, ওই আমরা তো না খাইয়া মরি
হইয়া যাই নাই, সম্মান আমাদের কমে নাই। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও তো নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। বলো বাবা তোমরা কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না, কেন তুমি পারবা না? তোমার মতো যুবক দোকানদারি করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, তোমার মতো যুবক গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ও পর্দার মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আমার বেনামাজি বাবারা, তারিকা মানেওয়ালা বাবারা, ওই আল্লাহর কোরআনটাকে কি মিথ্যা মনে করছো? নবীর কথা মিথ্যা মনে করেছো? না না, তোমার অন্তর যদি বলে সত্য, গুনাহগারের জন্য জাহান্নামটাও সত্য। এখনো পায়ে হাত রেখে বলি, একটু তওবা করে আমার আল্লাহকে গোপনে ডাক দাও, আর বলো হে দয়ার আল্লাহ, এই জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর নবীর তরিকার বাইরে চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকেও যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তওবা করার মতো যদি নিয়ত হয়, মনে মনে আমার আল্লাহকে বলো, আর দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো, আর বলো আল্লাহ তোমার দরজা ছাড়া আর কোন দরজা নাই। গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই, ওরে কান্না যদি না আসে, চেষ্টা করো, দেখো কার চোখে পানি, হাতটা বাড়ায়া কান্নাওয়ালার থেকে দোয়া নিও, মা বাবার দোয়া নিও, আর তওবা করো, আর আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, আলেমের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবা, মুরব্বির দোয়া নিয়া চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন, আয় আল্লাহ আমার কলিজার একটা যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। সবার জীবনকে দ্বীনের জন্য কবুল করেন, আয় আল্লাহ শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়া তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। রহমতের নবী বলেন, জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো একদল উলামা। আবার যদি তোমরা খারাপ কাউকে খুঁজতে থাকো, জমিনের মধ্যে নিকৃষ্ট একদল মানুষ থাকবে, তাও হবে উলামা। ভালো করে বুঝেন, জমিনের মধ্যে শ্রেষ্ঠ হবে একদল উলামা। এ কথাটা সেকেন্ডের মধ্যে বিবেক ধরে ফেলেছে, ঠিকই সত্য কথা। কারণ যে আলেম পাঁচ বেলার নামাজ পড়ে, উজু বানায়, গালি দেয় না, বাম হাতে কিছু খায় না, পান করে না, এই মানুষটাই তো ভালো হবে, আর কে হবে? মেনে নিলাম, অন্তর কবুল করেছি, সব থেকে দামি উলামা হবে, কারণ তাদের কাছে কোরআনের আলো আছে, আমার কাছে কোরআনের আলো নাই। তাদের কাছে সুন্নতের আলো আছে, আমার কাছে আলো নাই। আলেম এমন এক দামি সম্পদ, আলেমের সাথে যাদের সম্পর্ক থাকবে তারাও বড় দামি। নবী বলেন, একজন আলেমের দাম কত? হাফেজা কোরআন,
যারা 30 পারা কোরআন সিনার মধ্যে মুখস্থ করে ফেলেছে, জমা করে দিয়েছেন আমার আল্লাহ, তাদের বলে হাফেজে কোরআন। একজন হাফেজে কোরআনের মূল্য কত? قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। রহমতের নবী বলেন, যে কোরআন পড়লো, হালাল অনুযায়ী গ্রহণ করলো, হারামটাকে বর্জন করলো, এমন একজন হাফেজে কোরআন কিয়ামতের দিন তার আপন আত্মীয় স্বজন থেকে 10 জন জাহান্নামী, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, আল্লাহ বলবেন, তুই আমার কোরআন হেফাজত করেছো, আজকে তোকে পাওয়ার দিলাম, আরো 10টা জাহান্নামীকে সুপারিশ কর, আমি তোমার সাথেই তাদেরকে জান্নাত দিয়ে দিব। এ হলো একজন হাফেজে কোরআন। আর যে আলেমে কোরআন, হাফেজে কোরআন তো শুধু কোরআনের আরবি রিডিং মুখস্থ করেছে, অর্থ জানে না, তাফসির জানে না। যারা জানে তারা আলেম। একজন আলেমে কোরআনের দাম কত? নবী বলেন, বনি বকর, বনি গনম, এদের এত বিশাল বড় বকরির পাল, কত শত বকরি ওই পালে গণনা করা যায় না। কিয়ামতের দিন একজন আলেমে কোরআনকে আল্লাহ পাওয়ার দিয়ে বলবেন, যাও অগণিত গুনাহগারের সুপারিশ করো, আমি আল্লাহ আজ তোমার সুপারিশ কবুল করে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। এতক্ষণ যত সুনাম গাইলাম, ওলামা তারা কারা ভুলে গেছেন 1 মিনিটে? ওলামায়ে আহলে হক। রহমতের নবী বলেন, এই দুনিয়ায় এত বড় ভালো ওলামা, এদের থেকে ভালো মানুষ আর জমিনে নাই। এরা কত ভালো বলে, এরা আমি মুহাম্মদ সহ সমস্ত আম্বিয়া কেরামের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা আহলে হক আল্লাহর নবীদের ওয়ারিস। আল্লাহ এদেরকে অনেক সম্মান দিছেন। রহমতের নবী ভিন্ন হাদিসে বলেন, কোন মানুষ যখন উলামা আহলে হকের মোলাকাতে ঘর থেকে বের হয়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা দিয়ে একটা কাফেলা বানায় দেয়। আলেমের কাছে যাও, ওর সাথে আমি মাওলার গভীর সম্পর্ক আছে। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, বিস্তে ই খসলত একে দিনদারেরা। খারাপ লাগে? কয় হুজুর বয়ান করেন, ফার্সি কবিতা টবিতা কি কেউ বুঝে? এগুলো না বললে হয় না। এরকম ছিদ্রান্বেষণকারী বন্ধু আছে না নাই?
তাহলে এখানে তো কোরআনের আরবিও বুঝে না বহু মানুষ, তাহলে কি কোরআনের আয়াত পড়াও বাদ দিব? হ্যাঁ, দিনের প্রত্যেকটা কথা তুমি বুঝো আর না বুঝো, কানের মধ্যে আওয়াজ যাবে, এর মধ্যে একটা বরকত আছে, দিলের বড় একটা তাসাল্লি আছে। আর এই কথাগুলো তো আমি ব্যক্তি না পাক, ব্যক্তির না, সরকার একটা ঘোষণা দিছে। এখন তো রেডিও আছে, টিভি আছে, সেন্টার আছে, সাংবাদিক আছে, পত্রিকা আছে। এমন একটা সময় এদেশের কোনো কঠিন ঘোষণা যদি হতো, গ্রামে জানায় দিত, তারা টিন পিটায় পিটায় চৌকিদারেরা বলতো এই ঘোষণা দিলাম, সবাই মানো। ঠিক নি? চৌকিদার ঘোষণা দেয় রাত্র 8টার পরে কোনো দোকান যেন খোলা না থাকে, মানুষ যেন বাহিরে হাঁটা চালা না করে, জালেম আর সন্ত্রাসীদের উৎপাত বেড়ে গেছে। এখন কোন নেতা, কোন মাস্তান যদি বলে তোর মতো ফকিন্নি চৌকিদারের কথা আমি কেন শুনবো, তোর কথা শোনার আমার সময় নাই বলিয়া যদি চৌকিদারের উপরে খেপে যায়, মারে, আঘাত করে, সাথে সাথে সরকারবাদী মামলা হয়ে যাবে। বলবে সরকার কেন মামলা দিবে, আমি তো চৌকিদারকে ধমক দিছি। না, কথাটা চৌকিদারের না, কথা সরকার প্রধানের, কিন্তু স্পিকার বানাইছে চৌকিদারের স্পিকার। কথা বলতেছি আমি, স্পিকার থেকে কথা বের হয়, যদিও কথা আমি একটা স্পিকার থেকে বের করছি, কিন্তু কথাটা আমার না। আমার আল্লাহ বলেছেন, রহমতের নবী বলেছেন, রহমতের নবীর কথাই চলতেছে, স্পিকার হইয়া এক এক আলেমের জবান থেকে বের হচ্ছে। অতএব কথা আমি গরিব মানুষ বলি, নগণ্য গোলাম বলি, কথা তো নগণ্য না, কথা আমার আল্লাহর কথা, রহমতের নবীর। যে নবীর চেহারার দিকে একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম, যে নবীর চেহারা মোবারকে একটা মোহাব্বতের নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন আমার মায়ার নবী, যে নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, গাছের দুই পার্শ্বের গাছ নত হয়ে নবীরে সালাম জানায়। নবী যেখানে কদম দেন মাটির উপরে, ওখান থেকে নবী চলে গেছেন, কিন্তু দীর্ঘদিন ওখান থেকে মিশকের ঘ্রাণ। এই নবীর নিয়ে টানাটানি, নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ। দুনিয়াতে আরো নবীর দাবিদার বহু মিথ্যাবাদী আছে, তাদের ঘাম থেকে কোনো ঘ্রাণ আসিল না। তারা যদি এত দামি হয় তো এই নবী দাবি কইরা বাথরুমে মরে কেন? ভালো এই জন্য। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। ওলামায়ে কেরাম বড় দামি এক সম্পদ। ওলামায়ে কেরামের দ্বারাই তো আমরা আল্লাহকে চিনেছি, ওলামায়ে কেরামের মাধ্যমেই তো আমরা কালেমা শিখেছি, নামাজ শিখেছি, কিবলা চিনেছি, মা বাবার সম্মান করা শিখেছি। আজকে যদি বগুড়ার সেই সন্তান কোন আলেমের সাথে সম্পর্ক রাখত, ওই সন্তান কোনদিন মাকে জবাই করত না। আলেমের সাথে যত সম্পর্ক থাকবে ওই সন্তান ভালোর দিকে আগাবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে।
সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালা তাআত বেরিয়া। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, শাহ আশরাফ আলী থানবী ফারুকী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছিলেন। বাংলাদেশের ওলামায়ে কেরাম বয়ান শুনতেছেন। এক সময় তাকে একটা প্রশ্ন করেছিলেন হযরত। হাদিসে পাকে আছে, সন্তান মোহাব্বত লাগায় যদি মা বাবার চেহারার দিয়ে তাকায়, বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়। মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর হজের সওয়াব, ঠিক না? তার মানে বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব মানে বাইতুল্লাহই পায় মা বাবার দিকে তাকালে। কিন্তু আমরা ওলিয়া উলিয়া যারা ওলামায়ে আহলে হক, এদের দিকে তাকাইলে আমরা কি পাবো? মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়, কবুল হজের সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন কয়বার? কয় যতবার তাকাইবা ততবার। থানবী রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, উলামায়ে আহলে হক যারা আহলুল্লাহ ওলিয়া উলিয়া, তাদের দিকে তাকাইলে কি পাবো? হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানবী ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা সন্তান মা বাবার চেহারার দিকে তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়। কিন্তু একজন আল্লাহর আশিক যখন একজন কোরআনওয়ালা, তাকওয়াওয়ালা, আহলুল্লাহ, ওলিয়ে কামেল এর দিকে তাকায়, শুধু বাইতুল্লাহ পায় না, বাইতুল্লাহর মালিকের পেয়ে যায়। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালা তাআত বেরিয়া। বলতেছিলাম উলামায়ে আহলে হক অনেক দামি। উলামায়ে কেরামের মজলিসে বসছেন, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা মজলিস মিলায় বলে, ফেরেশতা তোমাদের সাক্ষী রেখে বললাম, আমার উলামায়ে কেরামের ময়দানে যারা বসছে তাদের কোরআন সুন্নাহর কথা ঘোষণা দেও, এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। قال النبي صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله تعالى لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছেন, সেই উপদেশ আমি সাহাবাদেরকে শুনাইতেছি। সাহাবায়ে কেরাম শুনেন। উলামায়ে কেরামের মজলিসের দাম কত, কোরআনের ইলমওয়ালাদের মজলিসের দাম কত। যারা কোরআন সুন্নাহর ইলমওয়ালাদের মজলিসে বসো, আল্লাহর নবী কয় বৈশা তাদের হিকমতপূর্ণ কথা যদি শুনো, যদি দিলের কান লাগায় শুনো, আমার আল্লাহ সবার মুর্দা দিলটাকে জিন্দা দিলে পরিণত করে দিবে। এখন যে বুঝে না দিলটা মরা আবার জিন্দা কেমন, এটা যে বুঝে না তারে কেমনে বুঝাবো? قال النبي صلى الله عليه وآله وسلم আলা সাবধান উম্মত, ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। রহমতের নবী বলেন, প্রত্যেকটা মানুষের ভেতর একটা গোশতের টুকরা আছে, আল্লাহর দেওয়া, এটার নাম কলব।
এটার নাম কি? এটার নাম কলব, এটার নাম দিল, এটার নাম কলব। এই কলবের টুকরা যদি ভালো থাকে পুরা মানুষটাই ভালো, আর এই গোশতের টুকরা কলব যার খারাপ পুরা মানুষটাই। বলে কলব খারাপ হয় কেমনে? নবী ভিন্ন হাদিসে বলেন একটা গুনাহ করলে কলবে একটা কালো দাগ পড়ে, 2 গুনাহ করলে 2টা কালো দাগ পড়ে। এভাবে গুনাহ করতে 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 অন্তরের মধ্যে কালো পর্দা পড়ে যায়। এবার আমার চশমার আয়নাটা সাদা, যখন কালো চশমা দিয়ে আমি বসবো তখন দেখবো সাদা বাতি সব কালো, সাদা কাপড় কালো। আসলে বাতি কালো না, সমস্যা আমার চোখের ভেতরে। জমিনের ভিতরে কোরআনের বয়ান ভালো, উলামা আহলে হক ভালো, ওয়াজ মাহফিল ভালো, মাদ্রাসা ভালো, মসজিদ ভালো, পীর মুরিদি ভালো, চরমনাই ভালো, উজানি ভালো, বাহাদুরপুর ভালো, জৈনপুর ভালো, বাহাদুরপুর ভালো, ফুরফুরা ভালো, নানুপুর ভালো, হাটহাজারি ভালো, লালবাগ ভালো, মালিবাগ ভালো, মাদ্রাসা ভালো, উলামায়ে কেরাম ভালো। যারা বলে ভালো না ভালো না ভালো না, আসলে ওদের কলব বড় খারাপ। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কৈবুদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। নবীজি বলেন উলামায়ে কেরামের মজলিসে বসলে মুর্দা দিল কি হয়? দিল কিন্তু দুনিয়াতে আসার সময় জিন্দা ছিল, তাজা ছিল। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه ইলা আখিরিল হাদিস। নবী বলেন যত সন্তান ভূমিষ্ঠ হয় তার কলবের গোশতের টুকরা থাকে স্বচ্ছ, পরিষ্কার, পবিত্র। মা বাবা ওই সন্তানকে খারাপ বানায়, মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। মা বাবা কে বানায়? বাচ্চা তো আমার ঘরে আছে, আপনাদের ঘরেও আছে, সবার ঘরের বাচ্চা হাসে না কাঁদে? কথা বলেন না কেন? কাঁদে। আমরা বাচ্চা কানলে কোনোদিন তো পুতুল কিনা দেই নাই। আর তোমার বাচ্চা কান্না করতেছে, তুমি বাজার থেকে দৌড়ায় গিয়ে একটা পুতুল কিনে দিছো বাচ্চার হাতে। নবী বলেন মা বাবা সন্তানের খারাপ বানায়। এজন্য কিয়ামতের দিন সব সন্তানেরা আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ও দয়ার মালিক, আমি দাড়ি কাটি নাই, নামাজ ছাড়ি নাই, আমার আব্বা আম্মা আমারে নামাজের তালিম দেয় নাই, আমার আব্বা আম্মারে ধরো। আল্লাহ সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াতে বলেন রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। মামলার আয়াত পেশ করবে, মামলা দিয়ে দিছে। এবার আল্লাহ কইব তোরে বুদ্ধি দিছিলাম নি? হ্যাঁ দিছি না। বিবেক দিছিনি? হ্যাঁ। কুত্তা শুয়ারের তো দেই নাই ভালো মন্দ যাচাই করার জন্য, হক আর না হক বন্ধ বুঝার জন্য গরুরে আকল দেই নাই। গরুরে যদি দিতাম এটা হক এটা বাতেল, তাহলে মালিকের ডাকাইতো, অন্যের ফসলে মুখ লাগাইতো না। আমি তো কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝার জন্য মেধা তো মানুষকেই দিয়েছি। এরপরও যদি মানুষ হালালটা পাইলেও খায়, হারামটাও খায়, গরুর মতো ভেদাভেদ না করে, আল্লাহ কয় তোর থেকে গরু অনেক ভালো। তুই গরুর থেকে খারাপ, তুই গরু না, গরু না, গরুর থেকে। আল্লাহ কোরআনে সূরা আরাফ 9 পাড়ায় বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসতু কাদিম। আল্লাহ বলেন অধিকাংশ মানুষেরা জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কেন? আমি আল্লাহ এদের কলব দিছি ফিকির করার জন্য, গবেষণা করার জন্য, গবেষণা করে না। আমি আল্লাহ এদের চক্ষু দিছি দেখার জন্য, দেখে না। আমি আল্লাহ এদের কান দিছি শোনার জন্য, শুনে না। তাহলে কি চশমা দিয়ে আটকায়? কয় না, যা শুনতে বলছি তা শুনে না। আমি কান দিছি কোরআনের আওয়াজ শুনবি, মা বাবার আওয়াজ শুনবি, আজানের আওয়াজ শুনে মসজিদে যাবি। আমি আল্লাহ চক্ষু দিলাম, মা বাবার চেহারা দেখবি সওয়াব। চক্ষু দিলাম, আল্লাহর কোরআন দেখবি সওয়াব, বাইতুল্লাহ দেখবি সওয়াব, উলামায়ে আহলে হক দেখবি সওয়াব, আল্লাহর বানানো আসমান দেখবি সওয়াব। আর আল্লাহর মোহব্বত নিয়ে আল্লাহরে সেজদা দিবি সওয়াব। বান্দা তুই চোখ দিয়া সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করো। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এটা চতুষ্পদ জানোয়ারের মতো। কয় বালহুম আদাল্লা, না তার থেকেও খারাপ। উলামায়ে কেরামের মজলিসে বসলে দিল কি হয়? জিন্দা হয়। কেমন জিন্দা? নবী উদাহরণ দেয়, কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। যেমনি ভাবে সূর্যের গরম তাপে জমিনটা শুকাইয়া ফেটে যায়, লাঙ্গল চলে না, ট্রাক্টর চলে না, চাষাবাদ চলে না, ফসল উৎপাদনের ক্ষমতা থাকে না, ঠিক ওই জমিনের মধ্যে আমি আল্লাহ মুহূর্তে রহমতের বৃষ্টি দিয়া নরম বানায় দেই। যেই জমিন এতক্ষণ একটু আগে লাঙ্গল চলে নাই, চাষাবাদ চলে নাই, ফসল হয় নাই, বৃষ্টির পানি পায় জমিন পুরা তাজা হয়ে গেছে। এখন ফসল উৎপাদন হয়, এখন চাষাবাদ চলে, লাঙ্গল চলে, ট্রাক্টর চলে। ওরে আল্লাহর গোলাম, আমি তোরে দুনিয়ায় তো একটা সুন্দর পবিত্র অবস্থায় তোমার দুনিয়ায় পাঠাইছিলাম। এখন তুমি গুনাহ করে করে, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, গীবত শিকায়াতের গুনাহ, মিথ্যা কথার গুনাহ, অন্যের হক নষ্ট করার গুনাহ, জুলুম করার গুনাহ, মা বাবার সাথে বেয়াদবির গুনাহ, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবির গুনাহ। এই গুনাহ করে করে তোমার কলবটা ওই সূর্যের তাপের মতো মাটি যেরকম ফেটে যায়, তোমার অন্তরটা ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। এখন নামাজের ফসল উৎপাদন হয় না, রোজার ফসল উৎপাদন হয় না, জিকিরের ফসল কলব গ্রহণ করতে চায় না, জিকির গ্রহণ করতে চায় না, পাগড়ি নামের ফসল তোমার অন্তর কবুল করতে চায় না, মেসওয়াকের আমল তোমার অন্তর কবুল করতে চায় না। আখিরাতের চাষাবাদের জন্য কলব এখন দুর্বল। কয় আলেমদের মজলিসে যদি অন্তরকে দুর্বল করে বসো, আমি আল্লাহ কুদরতে রহমতের বৃষ্টি যখন বর্ষণ করব, সিনার মধ্যে গিয়া ধাক্কা লাগতে থাকবে, ধাক্কা লাগতে থাকবে, ধাক্কা লাগতে থাকবে। একজনার সিনায় যখন রহমত আসবে, ওখান থেকে আর একজনার সিনায় লাগবে, আর একজনার সিনায় লাগবে, লাগতে 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 অন্তরটা কেমন যেন তাজা তাজা। একবার এতক্ষণ প্যান্ডেলে ঢুকার আগে ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, ক্ষমতার চেয়ার গেল কই, টাকা গেল কই, বাড়ি গেল কই। কিন্তু এখানে আসার পরে কেমন যেন ছেলে মেয়ের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, ঘরের চিন্তা নাই। এখন আর এক চিন্তা ঢুকছে, আমারে কে দুনিয়ায় পাঠাইছেন, আমার এত সুন্দর কণ্ঠ কে দিয়েছেন, আমারে টাকার মালিক কে বানাইলেন, আমাকে সুন্দর সম্মানের জায়গায় কে বসাইলেন, কে আমাকে এত সুন্দর চেহারা দান করলেন, এমন সুন্দর আসমান কে বানাইলেন, এমন সুন্দর দুটো চোখ কে বানাইলেন, এমন সুন্দর দুটো হাত কে বানাইলেন। তারে খুঁজতেছে, অন্তরে পাগল হয়ে গেছে, সে কে, সে কে, খুঁজতে 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 একটা তামান্না অন্তরে তৈরি হয়ে গেছে। এইবার এমন পাগলামি শুরু করছে, আমার মাওলারে তো আমি না নিয়ে আর যাব না, আমার ছেলে আজ আছে কাল থাকবে না,
আমার মা আছে থাকবে না, ভাই আছে থাকবে না, কই বিল্ডিংওয়ালা পড়ে আছে, বিল্ডিংওয়ালা পালায়ে গেছে, টাকাওয়ালার টাকা পড়ে আছে, টাকাওয়ালা পালায়ে গেছে, তাহলে টাকা থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, এক সময় তো আমার একা হয়ে যেতে হবে। ওই সময় তো চিন্তা করে দেখলাম ওই সময় আমার আপন কেউ নাই, আমার ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পেছনে মাটি, অন্ধকার অন্ধকার। ওই সময় আমি দেখলাম একজন আমার আপন, তিনি একমাত্র আমার মালিক, আমার আল্লাহ রব্বুল আলামিন। আমার আল্লাহর মোহাব্বত অন্তরে জমা হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, যে টাকার পাগল যে টাকার পেছনে দৌড়ায়, যে ক্ষমতার পাগল সে ক্ষমতার পেছনে দৌড়ায়, যে নারীর পাগল সে নারীর পেছনে দৌড়ায়, যে গাড়ির পাগল সে গাড়ির পেছনে দৌড়ায়, আর যারা আমার মালিকের পাগল, ওই মাওলার পাগলগুলো খালি তালাশ করে আমার মালিক, আমার মালিক। আমি বাড়ি পাইছি, গাড়ি পাইছি, টাকা পাইছি, কিন্তু আমার মালিকের তো আমি পাইলাম না। আমার মালিকের আমি কোথায় পাই? আমি যে টাকা নিয়ে পাগলামি করি, এই টাকা তো আমারে চায় না। আমি যে ক্ষমতার পিছনে জীবন কাটাই, সে ক্ষমতা তো আমারে চায় না। আমি যে স্ত্রীর জন্য জীবন দিতেছি, সেই স্ত্রী তো আমার জন্য জীবন দিবে না, দিবে দিবে না। আমি যে সন্তানের পেছনে রক্ত ক্ষয় করতেছি, ঘাম ছুটায় কামাই করি, সন্তান তো আমার জন্য কিছু দিবে না। স্বার্থে আঘাত লাগলে সব চলে যাবে, কিন্তু চিন্তা করে দেখলাম একদিন আমাকে আমার মা ছেড়ে দিবে, বাবা ছেড়ে দিবে, ভাই ছেড়ে দিবে, সন্তান ছেড়ে দিবে, আমাকে সবাই ছাড়িয়া ওই বাঁশবাগানে রাখবে, কিন্তু আমার মাওলা যিনি আমার আসল মালিক, সে আমাকে দূরে ঠেলে দিবেন না। আজকে তো দেখি স্বার্থে আঘাত লাগলে মা আমাকে ভালো জানে না, ভাই আমাকে ভালো জানে না, বন্ধু আমাকে ভালো মনে করে না। আল্লাহ, আমি তোর কেমন আদরের মোহাব্বতের মালিক। তুই জীবনে আমার দেওয়া পানি পান করলি বিনা টাকায়, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করলি ফ্রি, আমার দেওয়া গাছের ফল খাইলি ফ্রি, আমি একটা টাকাও বিল চাই নাই, বিল নেই নাই। ও বান্দা, আমি আল্লাহর সব নিয়ামত খাইয়া একবারও তুই মসজিদে হাজিরা দিলি না, জিকিরের মজলিসে বসলি না, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলি না। আমি আল্লাহ রাগ কইরা তোর পানি বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। আমি আল্লাহ তোর জন্য চলার রাস্তা বন্ধ করি নাই। তোর গুনার কারণে আমি জানি তুই কোন দিন কোথায় কয়টা অন্যায় করেছ। অন্ধকারে মোবাইল নিয়ে গুনাহ করেছো, আমি আল্লাহ সব তাকাইয়া তাকাইয়া দেখেছি। তুই চোখের দ্বারা কয়টা গুনাহ করেছো, হাতের দ্বারা কয়টা গুনাহ করেছো, কেউ জানে না, দরজা জানালা বন্ধ। আমার রহমতের দরজা তো বন্ধ নাই। আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, সম্মানের চেয়ার থেকেও ফালাইয়া দেই নাই, বরং আমি এত মায়া নিয়ে তোরে ডাকছি, আয় আয় আয়। আমার রহমতের দরজা ছাড়িয়া তুই কোথায় যাও? ওরে বান্দা, আমার দরজা ছাড়া তুই যেদিকেই যাবি সেদিকেই তোর জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবি না। রে বান্দা, ফিরিয়া আয় আয়। যদি একবার ফিরিয়া আইসা একবার আল্লাহ বলি আমাকে ডাক দেও, তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাক চান না তার আদরের কোন গোলাম জাহান্নামে যাবে। আল্লাহ বড় মায়া কইরা বানাইছেন তো,
এই জন্য আল্লাহ 1 সেকেন্ডের জন্য চান না তার বানানো কোনো আদরের গোলাম জাহান্নামে যায়। এলাকায় একজন আল্লাহর ওলি আসছেন, মানুষ দোয়ার জন্য লাইন দিছে। খবর শুই না সনাতন ধর্মের একটা যুবক হিন্দু ছেলেও দেখা করতে গেছে, দোয়া নিবে। আল্লাহর ওলির সামনে গিয়া যখন দাঁড়ায় গেল, সুদর্শন ছেলেটা হুজুরে হাত বাড়ায় দিছে, সালাম। হিন্দু ছেলে সালাম পারে না, মোটামুটি বলছে, আর কয় হুজুর দোয়া করবেন, আমি হিন্দু ধর্মের ছেলে। হুজুর এই কথা শুনে হাতটা চাপ দিয়া ধরছে, আর ছাড়ে না। দইরা যুবকের চেহারা দিয়ে তাকায়া, এক ধ্যানে তাকায়া, চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে। হিন্দু যুবক ছেলেটার অন্তরে ভয়, না জানি কোনো বেয়াদবি হয়ে গেল। হুজুর আমারে মাফ করেন, আমি কোনো বেয়াদবি করছিনি। কয় না বাবা, কোনো বেয়াদবি করো নাই। তো কাঁদেন কেন? বলে আল্লাহর কুদরত দেখা কাঁদতেছি। বলে হুজুর কি কুদরত? বলে এত সুন্দর চেহারা তোমারে যেই মাওলায় দিছেন, ওই মাওলায় তোমারে আবার কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবে। ইনজেকশনটা দিয়া দিয়া কয় যা। আল্লাহওয়ালাদের প্রত্যেকটা কথার মধ্যে বরকত। এক ইনজেকশন দিয়া দিছে, যায় এবার বাড়ি যায়। কিন্তু যুবকের অন্তরের মধ্যে ধাক্কা লাইগা গেছে, কইল কি আমারে হুজুরে। বাড়ি যাইয়া একা একা চিন্তা করতে করতে পাগলের মতো, আসলেই তো, আরে জাহান্নাম কেন? আমি মরার পরে তো আমারে কবরে যাওয়ার আগেই তো আগুন লাগাবে না। এত সুন্দর চেহারা আমি আগুনে জ্বালাইতে চাই না। একটা দৌড় মারিয়া আবার আল্লাহওয়ালার দরবারে গিয়া হাজির। আল্লাহর ওলি কয় হুজুর দয়া করে আমারে মাফ করে দেন, আর আমারে তওবা পড়ায়া দেন, কালেমার রশি আমার গলায় লাগায়া দেন। আমি আর জাহান্নামের পথে 1 সেকেন্ডের জন্য চলতে চাই না। আরে আমি তো মরলেই দুনিয়াতে আমার মুখে আগুন দিয়া দিবে। আমি দুনিয়ার আগুনও চাই না, জাহান্নামের আগুনও জ্বলতে চাই না। হুজুর আমাকে তওবা পড়ায়া কালেমাওয়ালা মুসলমান বানায়া দেয়। ওলামায়ে আহলে হকের মজলিসে বসার দ্বারা মানুষের মরা দিল জিন্দা হয়ে যায়। এই জন্যই তো বলি, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, ওলামায়ে কেরাম চাই না, ওরা বাতিল, ওরা ধোঁকাবাজ, ওদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই যারা দুনিয়া দুনিয়া জিকির করে, আল্লাহর জাত ও সিফাতের কসম, যারা নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, দোকান, সক্ষমতা, এই সেই, আমি তো হিসাব পরিপূর্ণ করে দেখছি, ওরা দুনিয়াও পায় না, আখিরাতও না। দুনিয়া 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 কইরা কইরা পালাইছে, জুতা নেওয়ার টাইম নেই, পাইছে দুনিয়া। তো এই ক্ষমতার লাভ কি যে পলাইতে হবে? এই ক্ষমতার পিছনে দৌড়ায় লাভ কি যে ফুলের মালার ভরে জুতার মালা? এই 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যে বিল্ডিং এ ঘুমানের কপাল হবে না? ওই কোটি কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যে টাকা আমি ভোগ করতে পারবো না? তাহলে দুনিয়া দুনিয়া কইরা না পাইলো দুনিয়া, না পাইলো আখেরাত। আর যারা আখেরাত আখেরাত করে, এরা ইনশাআল্লাহ আখেরাত তো পাবেই, দুনিয়ায় যা পাবে বোনাস। আমরা আখেরাত আখেরাত কইরা চলতে গিয়া কি না খাইয়া মইরা গেছি। মহামারী করোনায় চাকরি নাই, ব্যবসা নাই, দোকান বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব স্কুল কলেজগুলো বন্ধ। কিন্তু খবর নিছেন নি, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। বন্ধ হইছে? কোন হুজুর কি না খাইয়া ঢাকার শহরে ভিক্ষা করেছে? কষ্টে যদিও জীবন কাটাইছে, কিন্তু গভীর রজনীতে আমার মাওলার সাথে কথা বলছে। অতিও গভীর হয় রজনী যখন
নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে, এক সেকেন্ডের জন্য চান না। কিন্তু এটাও সত্য, কোনো মুমিন ছাড়া কোনো বেঈমান জান্নাতে যাবে না। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, এই জন্যই তো সবার নামে জান্নাতে বাড়ি লেখা আছে। দ্বিতীয়ত তওবার দরজা খোলা। কেন কয় তুই জীবন ভর গুনাহ করছো, 50 বছর লাগাইয়া গুনাহ করে করে পাহাড় বানাইছো, আর আমার কাছে যদি একবার বলো মাফ করে দাও, তোর 50 বছরের জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দেব। তবে আমার কাছে মাপ চাওয়া লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে মুমিন, সাহায্য কামনা কর 2 জিনিসের মাধ্যমে, ধৈর্য আর নামাজ। কেন? কয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর বন্ধু হয়ে থাকি। নবীজি বলেন, লা মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি আদর করেন, ভালোবাসেন, তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। আল্লাহ বেশি মায়া করছেন নবীদেরকে, তাদের পরীক্ষাও বড় কঠিন। আইয়ুব আলাইহিস সালামের কঠিন পরীক্ষা, ইউনুস নবীর কঠিন পরীক্ষা, মুসা নবীর কঠিন পরীক্ষা, ইব্রাহিম নবীর উপরে পরীক্ষা, সর্বশেষ আমার নবীর উপরে কঠিন পরীক্ষা। যেই নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিতেন আমার আল্লাহ, সেই নবী না খাইয়া কষ্ট করে করে পেটের মধ্যে পাথর বেঁধে নবী দিনের কাজ করে। যেই নবী দোয়া করলে আমার আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানাইতেন, ওই নবীর 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে গৃহবন্দী কইরা রাখছে। খানা দেয় না, পানি দেয় না। মায়ার নবী গাছের পাতা সিরা সিরা চাবায়া চাবায়া পেটের ক্ষুধা নিবারণ করে। আর আমার আল্লাহর কাছে কান্না করে বলেন, আল্লাহ আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমারে উঠাইও। আমার নবী বলে, গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না। যদি গরিবী হালাতে আমার মাওলারে নিয়ে কবরে যাইতে পারো, আমার আল্লাহ ধনী লোকের 500 বছর আগে গরিবের জান্নাত দিয়া দিবে। বেহেশত আযা কে আজারে নবাশত কাছে রাবা কাছে কারে নবাশো। আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো। কেন? মুমিনকে বললেন কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। মুমিনকে আল্লাহ বলেন গায়ের জোরে আগাইতে পারবা না, কারণ তুমি জন্মগত দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি মানুষের বড় দুর্বল করে বানাইলাম। একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল, একটা মশার কাছেও তুমি দুর্বল। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার ক্ষেত্রে দুর্বল, দুনিয়ার লাইনে দুর্বল, ধর্মের লাইনেও তুমি দুর্বল। মনে হয় যেন তোমার মতো দুর্বল কোনো প্রাণী জমিনে নাই। পিপিলিকায় যদি মেজাজ গরম করে, কোনো বনি আদম খানা খাইতে পারবে? মশায় যদি মেজাজ গরম করে, কোনো বনি আদম রাতের বেলা ঘুমাইতে পারবে না। ও বান্দা, তুই এত দুর্বল, এত দুর্বল। একটা গরুর কাছে তুই কত দুর্বল। তোরে যদি একটা লাথি মারে, জীবনে 1 ফোঁটা দুধ আর নিতে পারবি না। কিন্তু মর্যাদা সবার উপরে।
মর্যাদা দুর্বল না, মর্যাদা তোর ফেরেশতার থেকেও বেশি, জিনের থেকেও বেশি, সব প্রাণীর থেকে বেশি। এই জন্য শক্তিশালী বাঘ তোরে সালাম দেয়, শক্তিশালী গরুটা তোর কাছে দুর্বল হয়ে থাকে। ওর শক্তি দুর্বল না, তোর সম্মানের কারণে দুর্বল হয়ে দাঁড়ায়। তুই 20 কেজি দুধ টাইনা নিয়ে যাও, বাচ্চারে দাও না, গরুটায় কিছুই কয় না। রাগ কইরা যদি বাচ্চার মায়ের দিকে তাকাইয়া একটা লাথি মারতো, তোরে দুধ দিব না। কোনো বনিয়াদম দুধ নিতে পারতি না, না, তোর সাথে বেয়াদবি করে না। তুই যখন গরুটারে ডাক দিয়া কও দাঁড়া, দাঁড়ায়নি। এই শিক্ষিত ঢাকার মানুষ গরুডায় মানুষের কথা শুনেনি। গরুডারে যদি কয় দাঁড়া, দাঁড়ায় যায়। গরুডারে যদি কয় ডানে, ডানে যায়। গরুকে যদি বলে বামে, বামে যায়নি। একটা গরু যদি মানুষের কথা শুনে, সাধারণ এক চাষির কথা যদি গরু শুনে ডানে যায়, চাষির কথায় যদি বামে যায়, গরু দাঁড়ায়। একজন আল্লাহর ওলি তাদের কথা কেন শুনবে না? এরে আল্লাহর বান্দা, দুনিয়ার সব আমাদের গোলাম, দুনিয়ার সব আমাদের গোলাম। গরু আমাদের গোলাম, বাপ কথা বলেন না কেন? আমরা কার গোলাম? উজানির জমিনে ঘুমিয়ে আছেন কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। বিশাল বড় জঙ্গল সাফ করে মানুষের ওখানে বসবাস করবেন, একটা জিকিরের মজলিস কায়েম করবেন। জঙ্গল সাফ করতে গিয়া দেখে একটা গম্বুজ, ভেতর একটা বাঘ তার বাচ্চারে দুধ দেয়। কারি ইব্রাহিম ডাক দিয়া কয়, বাঘ বনিয়াদম আসছি, থাকবো, তুমি তোমার দেশে চলে যাও, এলাকায় যাও। আল্লাহর ওলি কথাটা বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে দৌড় দিতে দেরি করে নাই। এখন এখানে আপনি প্রশ্ন করবেন, বাঘে কেমনে শুনে? আমি উদাহরণ আগে দিছি না, একটা চাষির কথা গরু শুনে? বলেন, ঘরের মহিলা মুরগিরে যখন ডাক দেয় তার ভাষায়, মুরগি আয়নি। সন্ধ্যাবেলা আম্মা জানেরা যখন খেতে হাঁস পানির মধ্যে জোরে ডাক দিছে ওই ভাষায়, হাঁস আয়নি। আল্লাহর ওলির কথা বাঘ শুনবে না কেন? তোমার কাছে পাইলে কিছু শায়েস্তা করতাম, তোমার কলব নষ্ট হয়ে গেছে, তুমি ঈমান নিয়ে মরতে পারবা কিনা ভয় লাগে। কারণ আল্লাহ যাকে অপছন্দ করেন তার প্রথম কাজ আলেমের বিরোধিতা করা। যারা আলেমের বিরোধিতা করে তার প্রমাণ হলো আল্লাহ ওর উপরে কি বেজার, এটা প্রথম প্রমাণ। আর আমি বাংলায় কি বলি, আমাকে বাঙালিকে সাইজ করতে হইলে আরো কিছু শব্দ লাগে। যারা আলেমের বিরুদ্ধে লেখে ফেসবুকে আর বলে, এরা সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার আদরের সন্তান না। খবর নেন, যারা আলেমদের সাথে বেয়াদবি করে ফেসবুকে লেখে, সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার আদরের সন্তান না। খোঁজ নাও, ভালো করে খোঁজ নাও। আল্লাহ হেদায়াত দান করুন। আলেমের বিরোধিতা করলে ইসলামের কোনো লাভ আছে? কেন করো? বরং তোমার কপাল তুমি ফুটতেছ। মানুষ বড় দুর্বল, জন্মগত মানুষ দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। পারবে কেউ খাইতে 17 কেজি 3 বেলায়? আছে এরকম খাদক? একটা বাঘ অনেক বেশি খায়। আমরা খাওয়ার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় বড় দুর্বল, সব লাইনে আমরা দুর্বল। কয় এখন দুর্বল মানুষ যদি চলতে হয় আর একজনের সাহায্য লাগবে নি। কথা বলেন না কেন? তাহলে সবাই আমরা সৃষ্টিগত দুর্বল, মেধার বেলায় কি দুর্বল। ডাক্তার হোমিওপ্যাথিক, সেও ডাক্তার,
এরপরে এলোপ্যাথিক, সেও কি ডাক্তার। আবার এলোপ্যাথিক ডাক্তারের মধ্যে MBBS, FCPS, FRCS, কিন্তু সব লাইনে না। একজনের নাক কান গলার ডাক্তার আছে না, হ্যাঁ যদি কি আমার তাড়াতাড়ি আমার ফ্যাটের মধ্যে টিউমার হয়েছে, কি করা যায়? এই বিষয়ে আমি দুর্বল, ঠিক নেই? তাহলে প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গায় অন্যের তুলনায় দুর্বল, জন্মগতভাবে দুর্বল, মেধার বেলায় দুর্বল, ধর্মের লাইনেও। আপনারা যারা কোরআন পড়তে পারেন না, যারা কোরআন পড়তে পারে তাদের কাছে দুর্বল। আবার যারা কোরআন পড়তে পারেন, অর্থ জানেন না, যিনি অর্থ জানে তার কাছে দুর্বল। আবার আপনি অর্থ জানেন, তাফসির জানেন না, যারা তাফসির জানে তার কাছে দুর্বল। আবার আপনি কোরআনের তাফসির জানেন, ফিকহ জানেন না, ফতোয়া দিতে পারেন না, আপনি মুফতি সাহেবের কাছে দুর্বল। কি দুনিয়ার সবাই দুর্বল। এখন অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না। আবার জান্নাতের পথে যাব, পথটা চিনিও না, কত ভেজাল। একদিকে আমরা দুর্বল, আবার জান্নাতে যে যাব সেই পথও চিনি না। আবার সেই জান্নাতে যাওয়ার পথটার মধ্যেও ভেজাল। 3 দল শয়তান আমারে ব্যারিকেড দিয়া রাখছে, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান, ঠিক নেই? এতগুলো ঝামেলার মধ্যে জান্নাতের পথে আগাবো কেমনে? আল্লাহ কয় সাহায্য চাও। কয় কার কাছে সাহায্য চাইবা? কয় যার মধ্যে 3টা দুর্বলতা নাই। কয়টা? 1 নাম্বার, যার কোনো পিছু টান নাই, পিছনে যার কোনো কি নাই। যেমন আমগো পিছু টান আছে না, সামনে আগাইলে আমার ছেলে কয় আব্বু দেও, মেয়ে বলে আব্বু দেও, বউ বলে স্বামী দাও, আম্মা জান কয় ছেলে দাও, আব্বা জানে বলে দাও। যত সামনে আগাই তত পেছনে চাই না। উজানি আমাদের এক বড় শাইখুল হাদিস ছিলেন, খুব মজা। তো ওয়াজে দাওয়াত দিছে বরকতের জন্য। তো টাইমের প্রায় 8টা, মানে টাইম যা ছিল 1-2 ঘন্টা লেট করে এরপরে গেছে। ওয়াজে উঠা রস করে, রস মজা। কয় আমি দেরি হয়ে গেছে আসতে বাসার থেকে, আমার 8টা দেওয়ে ভাইছে। দেওভরি কই না আমরা, দেওভরি। আরে ভাই কথা বলেন। হুজুরে খা আমারে 8টা দেয় পাইছে, দেও পাইছে, দেও ভাওনে দেরি হয়ে গেছে। আমারে কয় দেওয়ে ভাইছে। সবাই তো বুঝছে হুজুরে শাইখুল হাদিস, এরে ভরিতে ভাই, জিনে ভাই, বুতে ভাই, দেওয়ে ভাই। হুজুরে কয় না, দেও ভাইছে মানে 8টা দেও। কি বউ কয় দেও, এই দেওয়ে আমার 5 মিনিট গেছে। ছেলে কয় দেও, এই দেওয়ে গেছে আরো 5 মিনিট। মাইয়া কয় দেও, এরম কয় দেও। 8টা দেও দিতে দিতে আমার 1 ঘন্টা 2 ঘন্টা লেট হয়ে গেছে। তাহলে জমিনের মধ্যে এমন একজন বান্দা, আল্লাহ বলেন সাহায্য লাগবেই, সাহায্য ছাড়া চলা যাবে। তাহলে যেই চোরার ঘরের চোরা কয় আমি একা একা জান্নাতে যাব, আমার আলেম লাগে না, পীর লাগে না, ও জীবনে জান্নাত পাইব? জীবনে সম্ভব না। আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি, পিছনও দিছে, আজও দেই। যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফ মানে না, ওরা বাতেল। ওদেরকে যারা বাতেল বলে না তারাও বাতেল। আল্লাহ হেদায়েত দান করুন। এমন একজন থেকে সাহায্য চাও, সাহায্য লাগবেই লাগবে, এ কথায় সবাই একমত। এখন সাহায্য কার থেকে নিবেন এই বিষয় সিদ্ধান্ত নেন। যার মধ্যে 3টা দুর্বলতা নাই তার থেকে সাহায্য নিতে হবে। 1 নাম্বার দুর্বলতা, যার পেছনে টান নাই। বলেন দুনিয়াতে কোনো মানুষ আসেনি যার পিছে টান নাই? কে আছে কোন? নাই। বুঝা কথা কইেন, খালি বক বক করলি মুখ একটা আছে খালি কয়ে ভালোইবে। খুব হিসাব করে কথা বলতে হবে। বুঝেন না, পারেন না, চুপ থাকবেন।
দুই নাম্বার দুর্বলতা, যার অভাব নাই। খুঁজে দেখেন তো একজন পিশাব পাইবেন নি যার অভাব নাই। দুনিয়াতে এমন একজন নেতা পাইবেন নি অভাব নাই। বরং আমি বলি, যার যত টাকা তার অভাব তত বেশি। যে যত বড় টাকাওয়ালা তার অভাব তত বড়। রিক্সাওয়ালার যদি জামায় ময়লা লাগে নিজে ধুইয়া ফালায়, কিন্তু বড় লোকের জামা তো নিজে ধুইতেই পারে না। কি করতে হবে? কাজের লোকের ডাক, বেতন দিয়া জামা ধুইয়া দাও, জুতাটা মুছা দাও, ঘর মুছা দাও। এজন্য যত টাকাওয়ালা যত বড় লোক সব গরিবের কাছে ঠেকা। গরিব যদি বড় লোকের কাজ না করে, প্রত্যেক বড় লোকের টাইলস মোজাইক করা 5 তলা বিল্ডিং গরুর গোয়াল ঘর হয়ে যাবে। অথচ এই জালেমরা কর্মচারী কাজের লোকের সাথে গরিবের সাথে জুলুম করে বেশি। ঠিক নেই? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে কি বুঝলাম? দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ। 3 নাম্বার দুর্বলতা, যার কোনো স্বার্থ নাই। এবার খুঁজা দেখেন দুনিয়াতে এমন একজন মানুষ পাইবেন নি যার কোনো স্বার্থ নাই। দেখেন তো, আমি 2 জনারে পাইছিলাম, কিন্তু সোনার বাংলা এটার কোনো গ্যারান্টি নাই। একজন পাইছি আমার আব্বা, আর একজন পাইছিলাম আমার আম্মা। স্বার্থ নাই, কিন্তু সোনার বাংলা এটার গ্যারান্টি দিতে পারি না। কারণ বহু মা বাবা স্বার্থের টানে সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, সন্তানের জবাই করেছে। এই খবর নাই সোনার বাংলায়? আপন বাবা তার মাইয়া, আপন মাইয়াটারে হোটেলের মধ্যে ঢুকায় কয়, আজকে রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। এবার বুঝেন তাহলে স্বার্থ ছাড়া কোনো মানুষ আসেনি। তাহলে কি ফলাফল হলো? জমিনের মধ্যে পিছুটান ছাড়া কোনো মানুষ নাই, অভাব ছাড়া কোনো মানুষ নাই, স্বার্থ ছাড়া কোনো মানুষ। তাহলে খোঁজেন, এই 3টা অভাব দুর্বলতা নাই, একমাত্র যাকে পাইবেন তিনি হলেন আমার। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सनद रिज़्क़ तू अज़ला मकाम जुज़बा हक़ची ज़े मखा अज़ इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जहा। সাহায্য চাবো, আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি একমাত্র প্রশংসিত ধনী, তোমরা সবাই ফকির। ধনীকে আরো জোরে বলেন। আল্লাহ কেমন ধনী? বলে আমি শুধু ধনী না, প্রশংসিত ধনী। দুনিয়াতে ধনী আছে না, কিন্তু প্রশংসিত ধনী একজনও নাই। 5 লাখ টাকা মাদ্রাসায় দিয়া চায়ের দোকানে চাপাবাজি করে, মাদ্রাসা আমার। ঠিক নেই? 50,000 টাকা দিয়া মসজিদে, লাখ টাকা দিয়া কয় মসজিদ আমি বানাইছি। কয় না? কয় না? দুনিয়াতে কোনো প্রশংসিত ধনী নাই, একমাত্র প্রশংসিত ধনী আমার আল্লাহ। বলেন তাহলে সাহায্য কার কাছে? কার কাছে? ও ঢাকার মুসলমান, হে যুবক, আল্লাহ বিবেক দিছে, বিবেকটা দিয়া বলো, আমার রহমতের নবীর থেকে দামি কোন নবী আসেনি? সত্য বলো। ছিল? আসবে? বলো আমার নবীর জীবনে কোনো কিছুর প্রয়োজন হইতো নি? হইতো না? কও। তাহলে নবীজি কোন মাজারে গিয়া চাইতেন? ইব্রাহিম নবীর মাজারে, মুসা নবীর মাজারে, আজমিরের মাজারে, নিজামুদ্দিন আউলিয়ার মাজারে। এই
যুবকরা ভালো কইরা শোন, পেঁচগোছের কথা তো বুঝবা না রে বাবা, আমার বাংলা কিছু কথা মনে রাখো। সবাই একমত নি যে নবীর থেকে দামি কেউ এই দুনিয়ায় দরবার শরীফ আসেনি? জোরে কও, বলো মদিনার দরবার থেকে দামি দরবার নাম কি? আজমিরের দরবার মদিনার থেকে দামি? মাইজবান্ডারের দরবার, আড্রসির দরবার, দেওয়ানবাগের দরবার, চন্দ্রভাড়ার দরবার, এনায়তপুরের দরবার, খানজাহান আলীর দরবার, আমানত শাহর দরবার, তাহলে মদিনার দরবার থেকে দামি কোনো দরবার? সত্য কথা না মাইনে নে বাবা, তুই মানো না মান স্বীকার কর। নবীর থেকে কোনো দামি ব্যক্তি, মদিনার দরবার থেকে দামি কোনো দরবার? দুনিয়াতে মাজার আসেনি? মাজার বলো, নবীজির মাজার থেকে দামি মাজার কোনটা? ইব্রাহিম নবীর মাজার, ইসমাইল নবীর মাজার, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মাজার, শাহজালাল শাহপরানের মাজার, শাহ মাখদুমের মাজার, আমাদের বাগেরহাটে খানজাহান আলীর মাজার, শাহ আলী মিরপুরের মাজার, গোলাপ শাহর মাজার, না আমানত শাহর মাজার, বাইজিদের মাজার। একমত নি মদিনার নবীর মাজার থেকে দামি কোনো মাজার নাই? সবাই একমত? বলো বলো, সেই নবীর মাজারে গরু জবাই হয় কয়টা? মোমবাতি জ্বলে কয়টা? ওই মাজারে সেজদা চলে কয়টা? নবীর দরবারে আর মাজারে নারী পুরুষ এক জায়গায় বইয়া ঢোল বাজায়া জিকির করে কয়দিন? ভালো করে বুঝো, দুনিয়াতে মদিনার দরবার থেকে আর একটা দরবারও নাই, মদিনার মাজার থেকে দামি কোনো মাজার নাই। অতএব শিক্ষা নাও রে যুবক, মদিনার দরবারে আর মাজারে যা চলবে না, দুনিয়ার দরবারে আর মাজারেও তা চলতে দেওয়া হবে না। ভাইয়েরা আমার, মাজারে মোম জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয়, তাহলে অর্ডার দিয়ে একটা বড় মোম নবীর মাজারে আগে নেওয়া উচিত না কি? মাজারে সেজদা দিলে যদি অনেক বরকত হয়, তাহলে রসুলের মাজারে সেজদা আগে দেওয়া উচিত না? কেউ দিছে? এই ভাগলামি কেন? আল্লাহ হেদায়াত দান করুন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने, शाह दौलत सब फकीर गर नेक ने, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও আমার কলিজার যুবক বাবারা, বলো নবীজি সাহায্য চাইতেন কার কাছে? সবাই একমত? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, তোমার আল্লাহর কাছে চাইতে সমস্যা কেন? আল্লাহরে পছন্দ হয় না? হয়?
হইলে তাহলে চাও না কেন? আল্লাহ দিতে পারেন না? পারেন? তাহলে চাও না কেন? আল্লাহ তো দেওয়ার জন্য রাতের গভীরে প্রথম আসমানে এসে ডাকেন, ও আমার গোলাম আর কত ঘুমাবি, ও আল্লাহ বান্দারে প্রতি রাতের গভীরে ডাকে, আয় 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 আমার একবার ডাক দে, মোহাব্বত লাগায় ডাক, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না কর। একটা সন্তান চোখের পানি ছেড়ে যদি আম্মার কাছে বলে, আম্মু আমারে মাফ করে দাও, আমি ভুল করেছি, মায়ের মায়া কমে না বাড়ে? মা কয়, তোরে আর কোনোদিন কিছু বলবো না, আয় আমি কলিজাবের একটু দোয়া কইরা দেই।